সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল সকালে বগুড়া জেলার খান্দারে জমি জায়গা সংক্রান্ত পূর্ব জমি সূত্র ধরে মারামারিতে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম নামের ব্যক্তি সুবিধাগত আহত হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এর ধারাবাহিকতায় বগুড়া সদর থানায় গতকাল একটি মামলা হয়। এই মামলার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এই মামলার 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার আইনি কার্যক্রম সম্পর্কে এখন আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংহত রাখার জন্য অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে। আপনারা সকলে অবগত আছেন যে গত 1 মার্চ 2026 তারিখে ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, বয়স 41, পিতা নওশের আলী শান খান্দার, থানা বগুড়া সদর, জেলা বগুড়া, তার ক্রয়কৃত জমিতে 4 জন রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর তৈরির কাজ করতেছিলেন। এমত অবস্থায় উক্ত ঘটনাস্থলে বিবাদী ইয়ার মোহাম্মদ বিক্রম, তার মাতা ও ছোট ভাই বিজয় সহ উপস্থিত হয়ে উক্ত সীমানা প্রাচীর তৈরির কাজ বন্ধ রাখতে বলেন। এই নিয়ে বাদ বিতণ্ডার এক পর্যায়ে উক্ত মামলার গ্রেপ্তারকৃত 1 নম্বর এজাহারনামীয় আসামি ইয়ার মোহাম্মদ বিক্রম, বয়স 32, কোমরতে চাকু বের করে ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা করে এবং মারাত্মকভাবে জখম করে। এই ঘটনায় বিক্রমের ছোট ভাই বিজয়ও অংশগ্রহণ করে এবং তিনি একটি চাইনিজ কুকার দিয়ে উক্ত ভিকটিমকে কয়েকবার আঘাত করেন এবং ভিকটিমের একজন সহযোগীকে একটি কোপ মেরে তারা 2 ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের মোটরসাইকেলটি ভাঙচুর করেন। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে ভর্তি করেন এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকগণ ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় রেফার করেন এবং ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা আনুমানিক 1900 ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের দুলা ভাই মোহাম্মদ আলী আজম বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 9 তারিখ 2 মার্চ 2026, ধারা 447, 143, 326, 306, 427, 307, 34 এবং পিনাকোড বাংলাদেশ অনুমতি 1860। এরই ধারাবাহিকতায় উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা মফিজ হাসানের ভিত্তিতে সিপিএসসি বগুড়া র্যাব 12 এজাহারনামীয় আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে উক্ত মামলার 1 নম্বর এজাহারনামীয় আসামি ইয়ার মোহাম্মদ বিক্রম বগুড়া জেলার কুমুর থানাধীন মোহনপুর এলাকায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করি এবং র্যাব 12 অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় 2 মার্চ ভোর আনুমানিক 3:30 ঘটিকার সময় র্যাব 12 সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার 1 নম্বর আসামি ইয়ার মোহাম্মদ বিক্রমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারপরে আটককৃত আসামি ইয়ার তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করে মোহনপুর গ্রামে বিবাদীর পিতার বাসা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত বাড়ির চাবিকে উদ্ধার করা হয় এবং 1 তারিখে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক 5:30 ঘটিকার সময় বগুড়া সদর উপজেলার হংকমিয়া পশ্চিম পাড়া থেকে উক্ত মামলার 3 নম্বর এজাহারনামীয় আসামি মোসাম্মদ বেবি বেগম, বয়স 52, স্বামী হযরত আলী শাহ, হংকমিয়া পশ্চিম পাড়া, থানা বগুড়া সদর, জেলা বগুড়াতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
র্যাবের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। সকলকে ধন্যবাদ।